হ্যালো বন্ধুরা, টমেটো চাটনি তো তোমরা অনেকভাবেই খেয়েছো, কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো। সত্যি বলছি, ভীষণ ভালো লাগে খেতে, আর বানানো কিন্তু একদমই সহজ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো শাম্পা ছোট রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, টমেটো চাটনি বানানোর জন্য আমি কিন্তু এখানে 6টার মতন টমেটো নিয়ে নিয়েছি। আর এখন আমি টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব। তো দেখো, সমস্ত টমেটো আমি এখানে কেটে নিয়েছি। আমি একদমই ঝুড়ি ঝুড়ি করে কেটেছি। তোমরা তোমাদের পছন্দ মতন অনুযায়ী কেটে নেবে। এখন নিয়েছি একটা ফ্রাই প্যান, আর এর মধ্যে দিচ্ছি আমি সর্ষে তেল। আমি এখানে 4 চামচের 1 চামচের মতন সর্ষে তেল দিয়েছি। বেশি তেলের কিন্তু কোনো প্রয়োজন নেই। তো দেখো, তেলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা। আমি এখানে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটু। আর এখন আমি শুকনো লঙ্কাটাকে একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষে। আমি কিন্তু এখানে কালো সর্ষে দিয়েছি। তো দেখো, সর্ষে দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে টমেটোগুলোকে দিয়ে দেবো। তো এখন আমি এখানে সমস্ত টমেটো দিয়ে দিয়েছি। আর টমেটোগুলোকে আমি একটু হালকা ভেজে নেব দুদিকে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো দেখো, একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন এখানে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। লবণের পরিমাণটা অনেকটাই কম দিতে হবে। তো দেখো, লবণ আর হলুদটা দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে একটু রান্না করে নেব। এতে করে কিন্তু টমেটো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এই টমেটো চাটনি বানানো কিন্তু একদমই সহজ, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। তো দেখো, টমেটোগুলোকে আমি 2 থেকে 3 মিনিট কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। আর ভাজবো না, এখন আমি এখানে দিয়ে দেবো জল। আর চাটনির মধ্যে কিন্তু আমি একটু জলের পরিমাণটা একটু বেশি দেবো, যেহেতু টমেটোটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তাই সেক্ষেত্রে কিন্তু আমি জলের পরিমাণটা একটু বেশি দেবো। তো দেখো, জল দেওয়া হয়ে গেছে। একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো কম করে 10 মিনিট। আর অবশ্যই কিন্তু বন্ধুরা, মাঝে মাঝে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর দেখো, তারই মাঝে আমি এখানে একটা বাটি নিয়েছি। আর বাটির মধ্যে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এখন আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তো দেখো, 3 থেকে 4 বার আমি কিন্তু প্রায় ধুয়ে নিয়েছি। এখন একটু জলে ভিজিয়ে রেখে দেবো, তারপরে কিন্তু এটা আমি চাটনির মধ্যে দিয়ে দিব। আর বন্ধুরা, রেসিপিটি বানানোর সময় কিন্তু অবশ্যই একটু মাঝে মাঝে কিন্তু ঢাকনা সরিয়ে নেড়েচেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর দেখো, একটু চেপে চেপে দিচ্ছি, তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো দেখো, আবারও আমি ঢাকনাতে রেখে দেবো কম করে 5 থেকে 7 মিনিটের জন্য। তো দেখো, ফিরে আসলাম। আর এখনও কিন্তু টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তোমরা হয়তো দেখেই বুঝতেই পারছো। তো আবারও কিন্তু একটু ভালো করে নেড়ে দিতে হবে, আর একটু থেতে থেতে করে দিতে হবে, যাতে কিন্তু টমেটোটা খুব ভালো করে গলে যায়। তো দেখো, ঢাকনাটা সরিয়ে কিন্তু আমি 1 থেকে 2 মিনিট ভালো করে আবার একটু রান্না করে নিয়েছিলাম। তো দেখো, 1 থেকে 2 মিনিট আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি। আর এখন এখানে দিচ্ছি চিনি। আমি এখানে 100 গ্রামের মতন চিনি দিয়েছি। তোমরা অবশ্যই কে কেমন মিষ্টি খাও সেই অনুযায়ী কিন্তু এখানে তোমরা চিনিটা ইউজ করবে। অনেকে কম খাও, সেক্ষেত্রে কম দিবে। আর যারা বেশি খাও তারা কিন্তু অবশ্যই একটু বেশি দিয়েই করবে। তো দেখো, আমি কিন্তু টমেটোর মধ্যে সমস্ত চিনিগুলো দিয়ে দিয়েছি। আর চিনি দেওয়ার ফলে কিন্তু চিনিটা গলে গিয়ে কিন্তু অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে এই চাটনিটা। তো সেখানে কিন্তু আমি কিন্তু আবার 5 থেকে 7 মিনিট খুব ভালো করে জ্বালিয়ে নেব। তো দেখো, চাটনিটা কিন্তু একটু ভালো করে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। প্রায় আমি কিন্তু 5 থেকে 7 মিনিট খুব ভালো করে চাটনিটাকে কিন্তু আমি জ্বালিয়ে নিয়েছি। এক্ষেত্রে কিন্তু তোমরা একদিনের জায়গায় 2-3 দিন কিন্তু তোমরা রেখে খেতে পারো। তো দেখো, এখন কিন্তু চাটনিটা প্রায় হওয়ার মধ্যেই, তার মাঝে কিন্তু আমি এখানে অল্প একটু কাজু আর কিশমিশ যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু আমি আবার একটু 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তোমরা যদি চাটনিটা একটু ঘন রাখতে চাও সেক্ষেত্রে একটু বেশি ফোটাবে, আর যদি একটু কম ঘন রাখতে চাও, একটু পাতলা পাতলা করতে চাও, সেক্ষেত্রে কিন্তু একটু কম ফোটালেই হবে। তো দেখো, চাটনিটা এখন ওখান থেকে কমপ্লিট হয়ে গেছে। আর বেশি করবো না, এখন নামিয়ে নেব। তো দেখো, এখন নিয়েছি একটা বাটি, আর এর মধ্যে আমি চাটনিটাকে ঢেলে নিচ্ছি। তো
তোমরা কিন্তু এইভাবে চটজলদি বাড়িতে এরকম চাটনি বানিয়ে ফেলতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানো কিন্তু একদমই সহজ। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও।